আমরা সবাই প্রতিদিন ফেসবুক ব্যবহার করি। এই ফেসবুকেই আমরা আমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় কাজগুলা করি। ফেসবুক থেকে যদি আপনি একটা ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আজকে আমি আপনাদেরকে তাই বলবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফেসবুক থেকে অর্থ উপার্জন করতে আপনাকে সর্বপ্রথম ফেসবুক একটি পেজ খুলে নিতে হবে। তো আমি আজকে আপনাদেরকে একটি ফেসবুক পেজ খুলে দেখাবো। সর্বপ্রথম ফেসবুক পেজ খোলার জন্য আমরা একটা নাম সিলেক্ট করব পেজের জন্য। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি গুগল থেকে আপনি একটা ভালো নাম সিলেক্ট করতে পারবেন। তো আমি গুগলে গিয়ে লিখলাম মুভি চ্যানেল নেম, অথবা আপনি লিখতে পারেন মুভি পেজ নেম। তো এখান থেকে আমি অনেকগুলো নাম পেয়ে গেলাম। আমি যে কোনো একটা নাম সিলেক্ট করে নেব। আমার কাছে এখানে মুভি লাভার্স নামে নামটা ভালো লাগছে, তো আমি এটাই চুজ করে নিলাম। নাম সিলেক্ট হয়ে গেল। এবার আপনি ফেসবুক ব্রাউজারটি ওপেন করবেন এবং এইখানে দেখবেন 3টা ডটের উপরে চাপ দিলে পেজ নামে অপশন আসবে, অথবা আপনি সার্চ বারে লিখতে পারেন পেজ। নিয়ে কাজটা ফেসবুক অ্যাপস থেকেও করতে পারবেন। আমি এখন ফেসবুক অ্যাপস থেকে করতেছি। আপনি যদি চান তাহলে আপনি গুগল ক্রোমও ব্যবহার করতে পারবেন। এই ভিডিও শেষে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি গুগল ক্রোম থেকে ফেসবুক পেজ খুলবেন। তো সার্চ বারে গিয়ে যখন আপনি লিখবেন পেজ, আর পেজের এমন একটি অপশন আসবে, এখান থেকে আপনি ক্রিয়েট নামের অপশনটাতে চাপ দিয়ে নেবেন। ক্রিয়েটে চাপ দেওয়ার পর আপনার কাছে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে লেখা আছে ক্রিয়েট ইওর পেজ। আপনি এখান থেকে নিচে গেট স্টার্টে চাপ দিবেন। গেট স্টার্টে চাপ দেওয়ার পর এখানে আপনার পেজ নাম আসবে। এখানে আপনি পেজ নাম যে কোনো কিছু দিতে পারবেন। আমি যেহেতু একটি মুভি পেজ খুলবো, তো আমি এখানে লিখব মুভি লাভার্স বিডি। নাম দেওয়ার পর আপনি নেক্সটে চাপ দিবেন। নেক্সটে চাপ দিলে নেক্সট যে অপশন আসবে, এখানে আপনার পেজের জন্য ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে। আপনি এখানে আপনার পেজ অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরি দিলে আপনার পেজ টপ র্যাঙ্কিংয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আপনি ভালো ভালো ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু মুভি পেজ খুলছি, তার মানে আমি এখানে সিনেমা এবং মিউজিক্যাল ব্যান্ড নিয়ে দিয়ে দিলাম। তারপর নেক্সটে চাপ দিবেন। নেক্সটে চাপ দেওয়ার পর আপনার এখানে আপনার পেজের জন্য জেনারেলের ভিও, তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন, ওয়েবসাইট, ইমেল, ফোন অ্যাড্রেস, আপনি যা যা আছে লোকেশন সহ সব কিছু দিয়ে দিবেন। তারপর ওপেনিং আওয়ার্স, এখানে অলওয়েজ ওপেন দিয়ে নেক্সটে চাপ দিবেন। অলওয়েজ ওপেন দেওয়ার মানে হচ্ছে আপনার এই পেজটা সবসময় ওপেন থাকবে। তারপর আপনার কাছে যে ইন্টারফেসটি আসবে, সেখানে লেখা আছে কাস্টমাইজ ইওর পেজ। এখানে আপনি উপরের ঘরে একটি ভালো কভার ফটো দিতে পারেন এবং প্রোফাইল ফটো দিয়ে তারপরে নেক্সটে চাপ দিবেন। আপনি যদি চান আপনার এই পেজে আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে, তাহলে সেটাও অ্যাড করতে পারবেন। এডিট বাটনে চাপ দিয়ে আপনি ওয়াচ মোরে চাপ দিবেন। দেওয়ার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি আপনার চ্যানেলের নাম বা চ্যানেলের লিঙ্ক দিয়ে দিবেন। আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য শুধু youtube.com-টা দিয়ে দিচ্ছি। এই ওয়াচ নাও এটাতে চাপ দেওয়ার পর যে কেউ আপনার পেজ থেকে আপনার চ্যানেলে যেতে পারবে। তো যখন আমাদের সব কিছু সেট হয়ে যাবে, তারপর আমরা নেক্সটে চাপ দেব, তারপর অ্যাগেন নেক্সটে চাপ দেব। এখান থেকে আপনার যে কোনো কিছু চাপ দিতে পারেন, আবার ঠিক নাও দিতে পারেন। তারপর আপনি আবার নেক্সটে চাপ দিবেন এবং আপনার পেজটি ক্রিয়েট হয়ে যাচ্ছে স্বয়ংক্রিয়ভাবে। পেজটি ক্রিয়েট হলে আপনার কাছে এমন অপশন আসবে যে আপনার পেজটি ক্রিয়েট হয়ে গেল। পেজ আসার পর আপনি এমন ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনি ম্যানেজ বা এডিটে চাপ দিলে আপনি আপনার পেজের যাবতীয় যত রকমের ইনফরমেশন আছে সেগুলো আপনি অ্যাড করতে পারবেন। এবং পোস্টের এখানে আপনি
যা যা দিতে হয়, মানে আপনি একটা পেজে যেরকম পোস্ট করতে হবে, যেমন আপনি ভিডিও পোস্ট করতে পারবেন, ফটো পোস্ট করতে পারবেন, বা আপনি টেক্সটও পোস্ট করতে পারবেন। এমনকি আপনি একটা পেজ থেকে রিল বা লাইভ বা ফটো যে কোনো কিছু দিতে পারবেন। রিল দিলে আপনি ছোট ছোট রিল দিয়ে আপনি আপনার পেজ থেকে ইনকাম করতে পারবেন, অথবা ভিডিও শেয়ার করে আপনি আপনার পেজ থেকে একটা ভালো পরিমাণ উপার্জন করতে পারবেন। ম্যানেজ অপশনে চাপ দেন, তাহলে আপনার কাছে এমন একটি ইন্টারফেস বা এমন একটি অপশন শো করবে। বা আপনি যদি ব্যাক আসেন, তাহলে আপনি এডিটে বা 3টা লাইন আছে, ওইখানে চাপ দিলে আপনার কাছে আপনি দেখতে পারবেন। ভিউ এজ এ চাপ দিয়ে আপনার ফেসটি অন্যরা কিভাবে দেখে সেটা দেখতে পারবেন। অথবা আপনি যে কোনো অন্য মোবাইল থেকে বা আপনার অন্য একটা আইডি থেকে আপনি আপনার এই ফেসটাতে ঢুকলে আপনি দেখতে পারবেন যে কেমন দেখা যাচ্ছে। আপনি যদি আপনার পেজের কোনো কিছু এডিট করতে চান, তাহলে এডিটে চাপ দিয়ে আপনার যেই ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন। এবার চলুন আমরা কিভাবে ক্রোম থেকে একটি ফেসবুক পেজ খুলতে হয় তা দেখব। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি উপরে লিখবেন ফেসবুক পেজ ক্রিয়েট, অথবা আপনি facebook.com-এ ঢুকে facebook.com এটা লিখে যখন আপনি ঢুকবেন, তখন আপনার কাছে এমন ইন্টারফেস আসবে। আপনি কলমের মতো আইকনটাতে সিলেক্ট করে বা কলমের মতো আইকনটাতে চাপ দিয়ে আপনি এখানে এম যে আছে এই এমটা ডিলিট করে আপনি বা এমটা কেটে আপনি এখানে দিবেন ওয়েব, WEB ওয়েব। তারপর আপনি ঘোতে চাপ দিবেন আপনার কিবোর্ডে। ঘোতে চাপ দেওয়ার পর আপনার কাছে এই পেজটি এভাবে শো করবে। তবে হ্যাঁ, অবশ্যই আপনাকে ক্রোম ব্রাউজার থেকে আপনাকে প্রথমে ডেস্কটপ মোড অন করে নিতে হবে। ফেসবুক পেজ লেখেন বা ফেসবুক লেখেন, তাহলে আপনার কাছে যে ইন্টারফেসটি আসবে সেটা হচ্ছে এভাবে আসবে। এখান থেকে আপনি ক্রিয়েট পেজ নামে যে অপশনটা আছে সেখানে চাপ দিবেন। যদি আপনি ক্রিয়েট পেজ নামে চাপ দেন, তাহলে আপনার কাছে আপনি সোজা ফেসবুক পেজে সরাসরি চলে যেতে পারবেন। আপনি যদি ফেসবুক পেজে যান, তাহলে বাকি সব স্টেপগুলো আমি আপনাকে যেভাবে পুরানভাবে দেখিয়েছি সেভাবেই আসবে। যে দেখতে পারতেছেন, আপনি যখন পেজ খুলে নেবেন তখন আপনার কাছে এইভাবে আসবে। এটা হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে আপনি ডেস্কটপ মোডে ঢোকার পর আপনার কাছে এই অপশনগুলো আসবে। দেখুন, এখান থেকে আপনি আপনার ফেসের যত রকমের লাইক, তারপরে রিচ, ভিডিওতে ভিউ সহ যত রকমের ইনফরমেশন আছে সবগুলো আসবে। এই মোডটা আপনাকে কম্পিউটার মোডে আপনি দেখতে পারবেন। সেম টু সেম যেভাবে কম্পিউটারের মতো দেখা যায় সেভাবে আপনি মোবাইল থেকে দেখতে পারবেন। তবে অবশ্যই আপনাকে আপনার ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ মোডটা অন করে নিতে হবে। আর ডেস্কটপ মোড অন কিভাবে করতে হয়, আপনি যখন ক্রোম ব্রাউজারে ঢুকবেন তখন রাইট সাইডে যে অপশনটা আসবে সেখানে ডেস্কটপ মোড অন করে নেবেন। এখন আপনি দেখেন আপনার ফেসবুক পেজে কিভাবে আপনি এডিটে চাপ দিয়ে আপনার প্রোফাইল সহ আপনার কভার ফটো সহ যা যা আছে আপনি সেগুলো এডিট করতে পারতেছেন। এখানে এডিট এবং অ্যাড নামে যে অপশনগুলো আছে এগুলোতে চাপ দিয়ে আপনি আপনার প্রোফাইলের জন্য নতুন নতুন এডিটগুলো করতে পারবেন। লাইক যে অপশনগুলো আপনি এখনো এডিট করেন নাই সেই অপশনগুলো এডিট করতে পারবেন। ভিডিও শেষে এটাই বলতে চাই, প্লিজ যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, বা আমাদের ফেসবুক পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ফলো করবেন। আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।